সালামু আলাইকুম। মাত্র ২০ টাকা খরচ করে চুলায় বেকারি স্টাইলে নোনতা বিস্কুট তৈরি করে নিন। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঘরেই এই নোনতা বিস্কুট তৈরি করে নিন। আর এই নোনতা বিস্কুট এতটাই ক্রিস্পি যে বলে বোঝানো যাবে না। বিকেল বেলায় চায়ের সাথে এই নোনতা বিস্কুটটি কিন্তু একদম জমিয়ে দেবে, বারবার খেতে মন চাইবে এই নোনতা বিস্কুটটি। পরিবারের ছোট বড় সকলেই এই নোনতা বিস্কুটটি খেতে চাইবে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে থাকছে আপনাদের জন্য সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নিই। নোনতা বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটি শুকনো বোলের মধ্যে 1/3 কাপ রান্না করে রেগুলার সাদা তেলটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। এরপর 1 চামচ কালো জিরা অ্যাড করছি। কালো জিরা ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এরপর 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচের উপরে কিন্তু লবণ দেওয়া যাবে না, এতে করে বিস্কুটটা কিন্তু খুবই নোনতা হয়ে যেতে পারে। 1/4 কাপ পাউডার চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর একটি হুইস্কের সাহায্যে পাউডার চিনিটাকে তেলের সাথে খুব ভালো করে মিক্সড করে দেব। এমন ভাবে মিক্সড করব যতক্ষণ না পর্যন্ত তেলটা চিনির সাথে খুব ভালো করে মিশে যায়। তেলটা চিনির সাথে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো প্রকার সমস্যা হবে না। এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সফট একটা ডো তৈরি করব। সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমরা ঠিক যেভাবে রুটির খামির তৈরি করি ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটা দিয়ে আমরা রুটির মতো করে তৈরি করে নেব, অথবা হাত দিয়ে এইভাবেও চেপে চেপে করে নিতে পারেন লম্বাটে শেপ। হাত দিয়ে রুটির মতো লম্বাটে শেপ দেওয়া হয়ে গেছে। এই রুটিটার পুরুত্ব কিন্তু খুব বেশি ঘনও না অথবা খুব বেশি পাতলাও না। এখন একটি ছুরির সাহায্যে এইভাবে করে 4-5টা কেটে নেব। এতে করে বিস্কুটের শেপটা কিন্তু খুব সুন্দর হবে, দেখতেও খুব ভালো লাগবে। আর বাকি যে অংশটা আমরা কেটে ফেলছি সেই অংশটা দিয়ে কিন্তু আবারও বিস্কুটের মতো তৈরি করে নেব। এই কেটে ফেলা অংশটুকু কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না, এটা দিয়েও আমরা আবারও বিস্কুটের শেপ দিয়ে বিস্কুট তৈরি করে নেব। কেটে ফেলা বাকি অংশটুকু সরিয়ে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে ডিজাইন করে নেব, এতে করে বিস্কুটটা দেখতেও ভালো লাগবে। কাঁটা চামচের সাহায্যে বিস্কুটটা ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এরপর একটি ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে এইভাবে করে বিস্কুটটাকে কেটে নেব। বিস্কুটগুলোকে আমি লম্বাটে শেপ দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, তবে বিস্কুটের লম্বাটে শেপটাই দেখতে বেশি সুন্দর লাগে। আপনারা দেখে বুঝতে পারছেন বিস্কুটের শেপটা ঠিক কতটা সুন্দর লাগছে। এখন ছুরির সাহায্যে এভাবে করে মাঝখান দিয়ে কেটে দেব। মাঝখান দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এখন বিস্কুটের মতো শেপটা লাগছে। এখন একটি প্লেটের মধ্যে আমি বিস্কুটগুলোকে তুলে নেব। অবশ্যই এই কাজটা সাবধানে করার চেষ্টা করবেন, কারণ বিস্কুটগুলো কিন্তু খুবই নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্কুটগুলোকে একটি স্টিলের প্লেটে নিয়ে নিয়েছি। স্টিলের প্লেটটাতে আগেই অল্প একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। এখন এই বিস্কুটগুলোকে চুলাতে বেক করে নেব। বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটাকে 5 মিনিট হাই হিটে খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। এখন বিস্কুটগুলো প্যানের মধ্যে এভাবে করে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে 40 মিনিটের মতো রেখে দেব। বিস্কুটগুলো বেক করে নিতে আমার 40 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের হয়তো বা কম বেশিও লাগতে পারে। 40 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার বিস্কুটটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি বিস্কুটগুলোকে মাইক্রোওয়েভ ওভেনে বেক করে নেন তাহলে কিন্তু কালারটা আরো বেশি ভালো আসবে। এই মুহূর্তে বিস্কুটগুলো কিন্তু খুবই নরম, তাই চুলা থেকে একদমই নামানো যাবে না। 1 ঘন্টা পর বিস্কুটগুলো ঠান্ডা হলে চুলা থেকে নামিয়ে নেব। 1 ঘন্টা হয়ে গেছে, চুলা থেকে বিস্কুটগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে বিস্কুটগুলোকে একটু উঠিয়ে দেখাচ্ছি। বিস্কুটগুলো একদম পারফেক্ট হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। বিস্কুটগুলো যদি হাতের সাহায্যে না উঠে তাহলে কিন্তু ছুরি দিয়েও আপনারা উঠিয়ে নিতে পারেন। এভাবে করে সবগুলো বিস্কুট আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। সবগুলো বিস্কুট প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, বিস্কুটগুলো দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে, একদম বেকারি স্টাইলের মতো। আর হ্যাঁ, যদি আমার এই বিস্কুট তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।